এমন গরমের সময় এইখান থেকে এক পিস ঠান্ডা ঠান্ডা তরমুজের পুডিং খেলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। সজীব, এদিকে 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 তরমুজটা নামাই দিত। তো আজকে আমরা শুরু করলাম তরমুজের পুডিং, তরমুজের জেলি, যেটা কন এটাই তো নিজেই বানাইলে মুজ চেষ্টা করতেছি দেখি অন্যজনের মতন হয় কিনা। একটা তরমুজ নিলাম হাতে, বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক, আমাদের মোটামুটি হয়েছে। এখন ব্লেন্ডার যখন আমাদের আছে সমস্যা নাই, এটা ভালো করে কুইরা ব্লেন্ডার করে কি কস? হ্যাঁ ঠিক আছে। যে একবারে ক্লিয়ার, বিটে একটুও নাই, দেখা যায় না একটুও নাই। এটা দয়া পানি দেওয়া পরিষ্কার করছে দেখছি, আমি কিন্তু তাই করবো। এটা ব্লেন্ডার করি, এই যে জুস নিয়ে নিলাম আর একটা চাটনিও নিচ্ছি, চাটনির সাহায্যে সাইকেল নিব। দেখছি ওরাও সাইকেল নিচ্ছে। এই যে আমাদের তরমুজের জুস করা শেষ, একবারে পানি পানি। যে যেমন চিনি খান এতটুকু দিবেন মিষ্টি, তো আমিও দিয়ে দিলাম কিছু মিষ্টি, যে আগার আগার পাউডার দিয়ে দিলাম। আগার আগার পাউডারটা চেষ্টা করবেন কি ঠান্ডা পানিতে দেওয়ার জন্য, কারণ গরম পানিতে দিলে এক জায়গায় জমে যাবো, এটা ক্লিয়ার হইব না। তো আমার হাতে এসে ফুড কালার, এই ফুড কালারটা ব্যবহার করতে পারবেন আপনারা যদি কালার একটু কম থাকে আর কি। আমার তরমুজের কালারটা একটু কম, তার জন্য দিয়ে দিলাম একটু ফুড কালার। আমরা এখন রাইস কুকারের একটা বাটি নিছি, রাইস কুকারে বসাই দিব, কারণ আজকে আগুন দিয়ে জ্বালামো না, রাইস কুকারে দিব। ভাই দাও। তো আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন কিভাবে বানাই নাকি মামা। তো কিছুক্ষণ পর পর কিন্তু নাড়া দিতে হইব, এটা কিন্তু আমার কথা না, যার ভিডিও দেখছি না এরই কথা, এই আপুর কথা আর কি। যাই হোক, আমরা নাড়া দিতেছি। এই যে ফুল বলো গাইছি রে, চেনটা কি বাড়িছে। হ্যাঁ, আমরা বেশিক্ষণ জাল করবো না, কারণ বলো গায়ে পড়ছে মানে কি হয়ে গেছে, পরে পানি বেশি কমে দেবে। চেন বাইরেছে রে, চেন বাইরেছে। আমাদের জাল করা শেষ, এক্ষেত্রে আমরা চুলা অফ করে দিলাম আর নামাই এলাম ওই স্টিম থেকে। এই যে দেখেন একবারে নাই কিছু না, আছে আছে নাই, ডাইলা দিমু। বিসমিল্লাহির রহমানির রহিম। একবারে ভরপুর, পড়িস না। তো আমরা কিন্তু এক্ষেত্রে এখন আর ধরবো না, ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবো। আমরা মোটামুটি একেবারে গোসল টোসল করে আমার বাসা থেকে 2 ঘন্টা পরে আইতেছি, আসে আপনাকে দেখাবো। তো এই যে আমাদের পুডিং কিন্তু হয়ে গেছে, দীর্ঘ 3 ঘন্টা পরে আইছি বাসা থেকে। এখন কাটবো, কাটার পরে দিয়ে অবস্থা কিরকম। এই যে গরম রয়েছে এখনো, ফুটিংটা ওই বুকের দিকে আমার বুঝায় এখনো গরম। ধরে দেখেন তুই কি করলে, তোর যে কইছি এটা ফ্যানের নিচে রাখা ঠান্ডা করবে, তুই এগুলা রাখছে গেলাসের ভিতরে, এদের ভিতরে ওই যে এখনো গরম হয়ে রয়েছে। তুই হাত দিয়ে দেখ, গরম নেই। গরম থাকলে কি ফুটিংটা কি জমবো? আমি 3 ঘন্টা পরে আইছি, আইনা দিছে, আমি তো ভাবছি হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে ভিডিওটা তো পারলামই না, নেক্সট টাইমে আরেকবার বানানোর চেষ্টা করবো। কেমন? ভালো দেখে।